হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। আমি সাজধাজকে রেডি হয়ে গেছি। সো আমি যাব হলাম পিকনিকে, মানে কোন গোপনে মন ভেসেছে আজকে পিকনিক, মানে আমরা এখন ব্যাল করতে যাব। মানে এটা হলো আমাদের কোড যে চলো ব্যাল করে আসি। তো চলো আমরা ব্যাল করতে বেরিয়ে পড়ি। আর মজা তো হবে ডেফিনেটলি। আর কি হচ্ছে সেটা সবটা দেখাতে পারবো না, যতটা দেখানো যায় ততটাই দেখাবো। সো চলো যাওয়া যাক। এই যে আমাদের পিকনিকের বাস চলে এসছে, বাসে উঠে পড়েছি। উঠে দেখছি সবাই তো ভোরবেলা বাসে উঠেছে বলে সবাই মোটামুটি রেস্ট মোডে, কেউ ঘুম মোডে, কেউ ডান্স মোডে, যে যার মতো মুডে রয়েছে। তো এই যে ওকে আমি তাই বলছিলাম বাসে উঠে কেন ঘুমাচ্ছিস, ও আমাকে বলছে আমি সবার আগে এসেছি। তো আমার যেহেতু বাড়ির রাস্তা দিয়ে বাসটা যাবে, তো সেই জন্য আমি মাঝ রাস্তা থেকে উঠেছি। উঠে এই যে আমাদের টেকনিশিয়ান দাদারা সব নাচানাচি করছে পিছনে। তো আমরা খুব একটা বাসে এবছর ডান্স করিনি, আর কারণ এই বছর জার্নিটা খুব শর্ট টাইমের ছিল, খুব কাছেই ছিল জায়গাটা। আমরা বজবজের দিকে গেছিলাম, শান্তিনিকেতন বলে একটা গেস্ট হাউস আছে ওখানে। তো এই যে আমরা পৌঁছেও গেছি। তো এখানে পৌঁছে এবার সবাইকে, মানে ওই রাস্তাটা এত সরু ছিল তাই একটু হেঁটে যেতে হবে ভেতরে, এত বড় বাস। পৌঁছে গেছি। আমরা কি মিছিলে আটতে পেরেছি? আমরা জিতবো, আমরা জিতবো। মার খাবে, মার খাবে, মার খাবে। এই যে আমরা পুরো একদম ফুল টিম নিয়ে ঢুকছি, যাকে বলে একদম গঙ্গার ধারে ছিল, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, আমাদের গঙ্গার ধারে বাগান বাড়িতে। তো এই যে আমরা এখানে একটু গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই পাড়টাতে ওই দিকটাতে একটা ঘাটও আছে ছোট্ট মতো, এই জায়গাটাতে ঘাট নেই। তো ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, শীতকাল তো সকালবেলা যেটা হয় ভীষণই একটা, মানে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল ঠান্ডা। বাবা এরা পিকনিকে এসে শুয়ে পড়ে ঘুমিয়ে শরীরটা খুব খারাপ লাগছিল, খুব গা গুলিয়ে উঠেছিল, জ্বর জ্বর নাকটা আটকে আছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, পুরো বাড়ির মতো রিল্যাক্স করতে বসে যাচ্ছে। আজকে তো ডিজে একটা প্যান্ট পরে এসছে। রুমে ব্যাগ ট্যাগ রেখে দিয়ে আমি একটু ব্যালকানি দিয়ে ভিউটা নিতে গেছিলাম, যে ব্যালকানি থেকে কেমন লাগে। তো এই ভিউটা নিয়ে আমরা যাব এবার ব্রেকফাস্ট করতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট এবার করতেই হবে। নেমন্তন্ন বাড়ি সকাল সবাই আমরা এমন সময় এসেছি খাবার শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গেছে। কার বিয়ে সকালবেলার ভোজ খাচ্ছি আমরা। একসাথে প্রচুর ব্লগ চলছে এখানে চারিদিকে। তারাটা আবার বিক্রি হয়ে যাবে দিয়ে। আমাদের সবার পাতের এই অবস্থা, একমাত্র গুড গার্লের মতো খেয়েছে। সত্যি এটা কোন মানুষ তরকারি শুধু খুঁজে খুঁজে খায়? খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, তরকারিটা থার্ড রাউন্ডই চলছে, আমার এখন মোয়া রাউন্ড চলছে। তুই আরেকবার কি নেওয়ার ইচ্ছা আছে? না, ঠিক আছে। এরপরে ওখানে একটা ছোট্ট পার্কের মতো ছিল ওই বাগান বাড়ির ভেতরেই। এবার তো সবাই আস্তে আস্তে একদম পার্টি মুডে চলে যাবে, গান বাজছে, আর সবাই আমরা ডান্স করব, হইচই করব, যেটা হয়ে থাকে পিকনিকে।
তো এই যে আমরা সব মেয়েরা মিলে ওই গার্লস গ্যাং যাকে বলে, গার্লস গ্যাং সবাই মিলে ডান্স শুরু করেছি। বলো তো এটা কী গানে ডান্সটা করছিলাম ডান্সের স্টেপ দেখে, কারণ গানটা তো দিতে পারবো না, ফেসবুকের কিছু গাইডলাইন্স আছে। বাট তোমরা ডান্সের স্টেপ দেখে বলতে হবে তোমাদেরকে যে এইটা কোন গানে আমরা ডান্স করছি। আমাকে কমেন্টে লিখবে হ্যাঁ, যে কোন গানটাতে আমরা সবাই মিলে ডান্স করছি। তো ডান্সের পর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো সোজা চলে গেছিলাম খাবারের জোনে। আর দুপুরও হয়ে গেছিলো। খাবারের প্রচুর কিছু মেনু ছিল, ভাত, ডাল, আলু ভাজা, মাটন, চিকেন তো আগেই ছিল স্টার্টারে, আর তার সাথে মাছ, যারা নিরামিষ খাবে তাদের জন্য পনির, ওদিকে মিষ্টি, চাটনি, পাঁপড়, মানে পুরো বিয়েবাড়ির মতো জমিয়ে আমরা খেয়েছি। হ্যাঁ, আমার খাওয়ার সময় ভিডিও করা হয়। আপনারা কেউ লজ্জা করে খাবেন না, একদম না। আমাদের আজকে হসপিটালিটিতে অনেক লোক আছে। আমরা এখন এখানে ঢালা বিছানার মতো শুয়ে আছি। এলাকায় ঘুমিয়েই পড়ছে বোধ হয়। ওরে আমাদের বাড়ি যেতে হবে, আমরা বাড়ি যাবো। একদমই না, আরেকটু কিছুক্ষণ থেকে যাই, এনজয় করে তারপর we are very tired। আমরা বাঙালি ভাত খাওয়ার পর ভাত ঘুম দেয়, আমরা ওই জন্য কেলিয়ে গেছি, কেলিয়ে শুয়ে আছি। শুধু একজন এখানে বসে বসে মিষ্টি মিষ্টি খাচ্ছে। হয়ে গেছে মিষ্টি খাওয়া, এবার আমিও শুতে যাবো। হ্যাঁ, পিকনিক শেষ, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।